আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমার এই ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকে আমরা যেই টপিক নিয়ে কথা বলবো সেটি হচ্ছে হাউ টু বিকাম আ কিবোর্ড মাস্টার উইথ শর্টকাট কিবার্ডস। তো আপনারা সেটি তো দেখেই বুঝেছেন থাম্বনেল এবং টাইটেল দেখে, ঠিক আছে? তো আমরা আমাদের মেইন ভিডিও স্টার্ট করছি একটি ইন্ট্রোর পরে। দেখা হচ্ছে একটি ইন্ট্রোর পর। ওয়েলকাম গাইস। তো আপনি কি এখনও কম্পিউটার ইউজ করার সময় মাউসের ব্যবহারই বেশি করেন? আপনি কি কিবোর্ড শুধু নাম্বার অথবা ডিজিট লেখার সময় ব্যবহার করেন? তা আমি বলে দিচ্ছি, আপনাদের এই কাজটি ভুল। আপনারা এসব করবেন না। আজকে আমি আপনাদের এই পার্ট 1-এ কিছু শর্টকাট কি ট্রিক্স শিখিয়ে দিব। তো চলুন আমরা এখন সেগুলো নিয়ে আলোচনা করি। এবং আলোচনার প্রথমে আমি বলে দিচ্ছি, আপনি যদি স্কুল, কলেজ অথবা ইউনিভার্সিটির স্টুডেন্ট হন, আপনি যদি কম্পিউটার ইউজ করে থাকেন, আপনি যদি কম্পিউটারের টিচার হয়ে থাকেন, আপনি কি এখনও সেই মাউসের ব্যবহারই বেশি করেন? আমি আপনাদের বলে দিব, কিবোর্ডের ব্যবহার করে আপনি মাউসের থেকে বেশি দ্রুত কাজ করতে পারবেন। তো চলুন আমরা আমাদের ভিডিওটি স্টার্ট করি। তো এখন আমি বলে দিচ্ছি যে ফার্স্ট নাম্বার টপিক হচ্ছে, সেটি হচ্ছে আপনারা যখন কোনো ফাইল ওপেন করেন, সিম্পলি আপনারা কি করেন, আপনার যে কোনো ফাইলের উপর মাউসটি রাখেন, রাখার পর মাউসটি দুইবার প্রেস করেন। সাপোজ আপনি মাই কম্পিউটার ওপেন করবেন, এর জন্য আপনি কি করেন, দুইবার মাই কম্পিউটার উপর ক্লিক করেন, তাই তো? কখনো করবেন না। আজকে থেকে আমি আপনাদের শর্টকাট কি শিখিয়ে দিচ্ছি, এর ফলে আপনাদের কাজ খুবই দ্রুত হবে। তো আপনি যা করবেন, আপনি উইন্ডোজ প্লাস ই দিবেন, ঠিক আছে? তাহলে উইন্ডোজের যেই বাটনটি আছে সেটি প্রেস করবেন এবং আপনাদের প্লাস ই দিবেন, তাহলে আপনাদের সেই বারটি ওপেন হয়ে যাবে, ঠিক আছে? এটি ছিল আমাদের ফার্স্ট নাম্বার ট্রিক্স। তো এছাড়াও আমি আপনাদের পাশে স্ক্রিনশটের মাধ্যমে দেখিয়ে দিব, আপনারা না বুঝলে দেখে নেবেন। তো আমাদের 2 নাম্বার শর্টকাট কিতে চলে যাই। তো আমাদের 2 নাম্বার শর্টকাট কি আছে, অল্ট প্লাস ট্যাব। তো আপনি যখন কোনো ট্যাব ওপেন করবেন, সিম্পলি আপনি কি করেন, আপনি প্লাস বাটনটিতে ক্লিক করে ট্যাব ওপেন করেন। তো এখানে আপনি কি করবেন, সরি অল্ট প্লাস ট্যাব না, কন্ট্রোল প্লাস ট্যাব, ঠিক আছে? তাহলে আপনি কন্ট্রোল প্লাস ট্যাব এটা যদি ওপেন করতে চান, নিউ ট্যাব ওপেনের জন্য আপনি আপনার শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল প্লাস টি। সিম্পলি আপনি কন্ট্রোল এবং তারপর প্রেস করার পর টি প্রেস করবেন, ঠিক আছে? আপনি এখানে দেখতে পাচ্ছেন। তো আপনাদের নতুন ট্যাবটি ওপেন হয়ে যাবে। তো আমাদের থার্ড নাম্বার শর্টকাট কি হচ্ছে, আপনি যখন অনেকগুলো ট্যাব ওপেন করে রাখবেন, যেমন আপনি একটি সফটওয়্যার ওপেন করলেন, গুগল ক্রোম ব্রাউজার, তারপর ওপেরা মিনি, তারপর মজিলা ফায়ারফক্স, ঠিক আছে? আপনি এই তিনটি যখন অন করলেন, আপনি সিম্পলি কি করবেন, একটি মিনিমাইজ করে যাবেন, নয়তো ক্রস বাটন দিয়ে যাবেন। তো আমি আপনাদের একটি শর্টকাট কি বলে দিচ্ছি, সেটি হচ্ছে অল্ট, এরপর প্রেস করবেন ট্যাব। তাহলে আপনার যা হবে, যে ট্যাবটি ওপেন হয়ে থাকবে সেগুলো অটোমেটিক পাল্টাতে থাকবে, ঠিক আছে? আপনারা এখানে দেখে নিচ্ছেন, আমি এখানে সুবিধার্থে এখানে পুরোটি ভিডিও দিয়ে দিব, ঠিক আছে? ফোন দিয়ে ভিডিও দিয়ে দিব। অল্ট আর ট্যাব দিলে আপনাদের যেই সফটওয়্যারগুলো ওপেন আছে সেগুলো আপনাদের পাল্টিয়ে ওপেন হয়ে যাবে, ঠিক আছে? আপনারা ইনশাল্লাহ সবাই বুঝতে পেরেছেন। তো আমাদের 4 নম্বর যেই শর্টকাট কিবার আছে, সেটি হচ্ছে আপনি যদি একসাথে অনেকগুলো ট্যাব ওপেন করে রাখেন অথবা অনেকগুলো আপনি সফটওয়্যার ওপেন করে রাখেন, তো আপনি এখন কি চান, আপনি এখন সেগুলো ক্রস করে কাটবেন অথবা মিনিমাইজ করবেন। তো এর জন্য একটি শর্টকাট কিবার আছে, সেটি হচ্ছে আপনি যদি সবগুলো সফটওয়্যার মিনিমাইজ করতে চান, সেটির শর্টকাট হচ্ছে আপনি ফার্স্টে উইন্ডোজ বাটন প্রেস করবেন, তারপর আপনি আর ডি দিবেন, ঠিক আছে? তো আপনার সবগুলো সফটওয়্যার মিনিমাইজ হয়ে যাবে। তো আমাদের 4 নাম্বার শর্টকাট কিবার শেষ। আমি আপনাদের পাশাপাশি এখানেও দেখিয়ে দিব, আপনারা মনোযোগ দিয়ে দেখে নেবেন। তারপর আমাদের 5 নাম্বার শর্টকাট কি হচ্ছে, সেটি হচ্ছে আপনারা যখন অনেকগুলো সফটওয়্যার ওপেন করে রাখেন, তখন কি হয়, আপনাদের পিসি অথবা আপনাদের ল্যাপটপ হ্যাং করে মাঝে মধ্যে। তো আপনি যদি এই হ্যাং করার মধ্যে ল্যাপটপ অফ করতে চান অথবা পিসি শাটডাউন দিতে চান, আপনার পিসি অথবা ল্যাপটপ শাটডাউন হয় না, তখন আপনি কি করেন, এভাবেই বসে থাকেন। কিন্তু আপনি এরকম করবেন না। যখন আপনার কম্পিউটার অথবা ল্যাপটপে অনেকগুলো ভাইরাস এন্টার করে, তারপর আপনি যখন অনেকগুলো গেমস খেলেন একত্রে, তখন আপনার ল্যাপটপ অথবা পিসি হ্যাং করা শুরু করে, ঠিক আছে? তো আপনি সেই মুহূর্তে অফ করার জন্য কি করবেন, আপনি সেই মুহূর্তে কন্ট্রোল অল্টার ডিলেট, ঠিক আছে, এটি প্রেস করে এই টাস্কবারটি ওপেন হয়ে যাবে। টাস্কবারটি ওপেন হয়ে যাওয়ার পর আপনি এখানে খুব সহজেই পাওয়ার বাটনে গিয়ে শাটডাউন দিতে পারবেন। এই ট্রিকটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে, আপনি যদি এই ট্রিকটি না জেনে থাকতেন, এর জন্য একটা লাইক দিতেই পারেন, তাই না?
তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং পুরাতন হয়ে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে এই ভিডিওটি ভালো লাগলে আপনি লাইক করে দিবেন, এবং কিছু নতুন জানতে পারলে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে আমাদের জানাবেন। আপনি যদি আমাদের সাপোর্ট করেন তাহলে আমরা আরও ভিডিও বানানোর জন্য আগ্রহী হব। আপনাদের সকলকে আবার আমন্ত্রণ করছি নেক্সট ভিডিওর জন্য। এই ভিডিওটি ভালো লাগলে আপনি শেয়ার করে দিবেন।